হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আরো একটা ব্লগ নিয়ে আসলাম। তো গাইস, তোমরা তো জানো যে কিছুদিন পরে আর মাত্র কয়টা দিন আছে আমার হাজবেন্ড চলে যাবে অনেক দূর প্রবাসে। তো সেজন্য কিন্তু আমি সারা সারা দিন শুধু রান্না 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 করি। সে কিছুই খায় না, আমাদেরকে ছেড়ে চলে যাবে দেখে সে খুবই খুবই টেনশনে থাকে। তো আজকে তার মানে আমি সকাল থেকে অনেক কিছু রান্না করতেছি। আর আজকে তোমাদেরকে দেখাবো স্পেশাল একটা রান্না, সেটা হলো বাদাম দিয়ে চিংড়ি মাছ। তোমরা কেউ রান্না করে খেয়েছো কিনা জানি না, কিন্তু ভীষণ টেস্ট। তোমরা দেখতে থাকো আজকে বাদাম দিয়ে চিংড়ি মাছ রান্না আমার। তো গাইজ দেখো, এই যে বাদামগুলা, এগুলা আমার মা পাঠাইছে বাড়ি থেকে আমার ছোট ভাইকে বা আমার হাজবেন্ডকে, দুজনকে রান্না করে দেওয়ার জন্য। তো গাইজ দেখো, এখন আমি এই বাদামগুলা ছিলবো। মানে ছিলা বাদামগুলা ভাজতে হবে। তারপরে হলো তোমাদের এগুলা মানে ব্লেন্ডার করতে হবে, অনেক কষ্ট আছে। কিন্তু আমার কিন্তু বাদাম দিয়ে চিংড়ি মাছ ভীষণ পছন্দ। তো আমি আমার ভাইকে বললাম যে তোর জন্য আমি বাদাম দিয়ে চিংড়ি মাছ রান্না করে পাঠাবো। ভাই বলল যে আপু কখনো তো খাই নাই। সে কলিজার টুকরো একটা ছোট ভাই, সে চলে গেছে ওই দূর প্রবাসে শুধুমাত্র বাবা মাকে ভালো একটু খাওয়াবে পড়াবে বলে। তো আজকে সেই ভাইয়ের জন্য আমি বাদাম দিয়ে চিংড়ি মাছ রান্না করে দিব। দেখো, আমি আস্তে আস্তে করে এখন বাদামগুলো ভাজতেছি। আমার কিন্তু বাদাম ছিলা শেষ হয়ে গেছে। আমি অবশ্য তোমাদেরকে ওই ভিডিওটা দেখাইতে পারি না, যেটাতে আমি একা একা বাদাম ছিলি একা একা সব করি, তো এই জন্য অনেক ভিডিও তোমাদের মিস হয়ে যায়। তারপরে যতটুকু আছে অতটুকু তোমাদেরকে দেখাবো। সত্যি কথা বলতে, আমার ভাইটা না খুবই ছোট একটা মানুষ। খুব ছোটবেলায় শুধু বাবা মাকে দুবেলা দুমুঠো ভালো করে খাওয়াবে পড়াবে বলে চলে গেছে বিদেশে, বাবা মার লাইফের জন্য, নিজের লাইফের জন্য, নিজে ভালো থাকার জন্য। আর সত্যি কথা বলতে, যাদের মানে ভালো যদি চলাফেরা করে, ভালো টাকা পয়সা থাকে, তখন সবাই কিন্তু দাম দেয় পৃথিবীতে। আর ভালো টাকা পয়সা চলাফেরা না থাকলে কেউই দাম দেয় না, এটাই বাস্তবতা। তো দেখো, এই যে এখানে আমি বাদামগুলা ভেজে এখন আমি এই যে সিল্কাগুলা ঠিক এভাবেই সরাবো। মানে ছিলে ছিলে এভাবে করে ছিলে তারপরে বাহিরে নিয়ে ঝাড়া মারলেই সবগুলা সিল্কা চলে যাবে। তো তো গাইজ দেখো, অনেকগুলা সিল্কা চলে গেছে, আবার দুই একটা সিল্কা আছে। তো বেশিরভাগই চলে গেছে, আর দুই একটা আছে, বেশি নাই। তো এগুলা ফেলে এগুলা করে আমি বাদামগুলাকে ব্লেন্ডার করে নিব, কারণ বাদামগুলা বাটা সম্ভব না, ব্লেন্ডার করব। এই যে দেখো গাইস, একদম নদীর চিংড়ি মাছ। দেখো, প্রত্যেকটা চিংড়ি মাছের ভিতরে কিন্তু ডিম আছে, অসংখ্য ডিম কিন্তু পানিতে পড়ছে। আমি যখন এগুলা ধুইতেছিলাম তখন কিন্তু এই যে দেখো অসংখ্য চিংড়ি মাছ পানিতে আছে, এই দেখো অনেক। তো এই চিংড়ি মাছগুলাও না আমার মা পাঠাইছে তাদের বাড়ি থেকে, তো আমার হাজবেন্ডকে রান্না করে খাওয়ানোর জন্য। তো আমি মানে এখন বাদাম দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেটা আমার হাজবেন্ডও খাবে, আমার ভাইও খাবে, দুজনের জন্যই রান্না করব। তো চিংড়ি মাছগুলো দেখো, এই চিংড়ি মাছের টেস্ট কিন্তু অন্যরকম হয়, কারণ এগুলো নদীর মাছ, তো এগুলো স্বাদে অন্যরকম হয়। তো দেখো গাইস, এই যে আমার ব্লেন্ডারের বাদাম, এই যে দেখো, যেমন চাল ব্লেন্ডার করে রাখছি ঠিক এরকম কিন্তু। তো গাইস, এই যে আমার চিংড়ি মাছগুলো, কয়েকটা ছোট চিংড়ি মাছ আছে, আবার অনেকগুলো বড় চিংড়ি মাছও আছে। দেখো, সবগুলো চিংড়ি মাছ আমি কেটে নিয়েছি। এখন আমি বাদামের তরকারিটা বিসমিল্লাহ করে বসায় দিব আস্তে আস্তে করে। তোমরা সবাই কিন্তু আমার ভিডিওগুলো সাপোর্ট দিবা প্লিজ। আমি খুবই কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, আমি অনেক কাজ করি, বা আমার শরীর ভালো থাকে না, এত কিছুর মাঝখানেও না আমি তোমাদের জন্য ভিডিও বানাই। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট দেয়, অবশ্যই অবশ্যই আমার ভালো লাগবে। তো দেখতে থাকো আমার পুরো ভিডিও। তো এইখানে গাইজ দেখো, এখানে পেঁয়াজগুলো কিন্তু অনেকটা হয়ে গেছে, এবং এখন আমি আস্তে আস্তে করে সব আদা, একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা সবকিছু মানে দিব। আর আমি কিন্তু সব সময় তোমাদেরকে একটা কথা বলি, যে আমি কিন্তু আদা রসুনের যে পেস্টটা আছে সেটা কিন্তু আমি সবসময় তেলের মধ্যে ভাজা ভাজা করি। কারণ হচ্ছে কি, তোমরাও করে দেখো, আদা রসুনের যে পেস্টটা আছে সেটা যদি তেলের মধ্যে ভাজা ভাজা করো, তাহলে কিন্তু যে কাঁচা কাঁচা গন্ধটা আসে আদা রসুনের, সেটা কখনোই আসবে না। এই ব্যাপারটা না আমি আগে বুঝতাম না, বলতে কি,
তখন তো অনেক কিছু রান্না করতে জানতাম না, এখন তো মাশাল্লাহ সব কিছু রান্না করতে পারি। মানে সব কিছু, কেউ আসলে আর কারো কাছে যেতে হবে না রান্না করার জন্য। এখন আমি নিজে নিজে সব কিছু পারি। তো দেখো গাইস, এখানে আমি চিংড়ি মাছগুলো কষায় নিব। তারপর চিংড়ি মাছগুলো হয়ে গেলে তারপরে কিন্তু আমি বাদামগুলো চিংড়ি মাছের সাথে দিব। তো গাইস দেখো, আমি আমার একটা ছোট ভাই, আমার প্রায় 4 বছরের ছোট আমার ভাইটা, মানে বেশি, আমরা দুই ভাই বোন 4 বছরের ছোট বড়। আমার ভাইটা খুবই ছোট থাকতে বিদেশে চলে গেছে সংসারে হাল ধরার জন্য, বাবা মাকে ভালো খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য। শুধুমাত্র সে বিদেশে চলে গেছে খুবই ছোট থাকতে। তো যখন তার খেলাধুলা করার বয়স ছিল, তখন সে পড়াশোনা করার বয়স ছিল, তখনই সে বিদেশে চলে গেছে। তো গাইস, এগুলা কষ্টের কথা বলতে আর নাই। যত কিছুই হোক ভাইরা, মানে পেটের ভাইও বড় হয়ে যায়। আমার মানে বাবার ভাইয়েরা, কাকারা খুবই বড়লোক, টাকা পয়সা, বাড়ি গাড়ি, তাদের বিল্ডিং সিল্ডিং সবই আছে, কিন্তু কখনো আমার বাবারই একবেলা ভাত খাওয়ানোরও তাদের সামর্থ্য হয় না। তো এটাই গাইস, ভাইদের থাকলে কোনো আশা করা যায় না। এজন্য সত্যি কথা বলতে, আমার ছোট ভাইটাকে কিন্তু আমার হাজবেন্ড তার এক ফ্রেন্ডরে দিয়ে, মানে আমার একজন লোককে দিয়ে কিন্তু সৌদি আরব নিছে। কিন্তু কখনো আমার চাচাতো ভাইরা, আমার কাকারা সবাই কিন্তু অনেক 30-35 বছর, আরো 20-25 বছর আগে থেকে সৌদি আরবে থাকে। কেউ কিন্তু আমাদের একটুখানি হেল্প করে নাই বিদেশে যাওয়ার জন্য। আমার আমার বাবা মা দুঃখে কষ্টে কাটুক, তাদের আরো ভালো লাগে, আনন্দ হয়। তো আল্লাহ তাআলা আমার ছোট ভাইটাকে সৌদি আরব নিয়েছে। একটু আমার বাবা মা, তোমরা সবাই দোয়া করো আল্লাহ যেন আমার ভাইয়ের টাকা পয়সা রোজগার বাড়ায় দেয়। সবাই আমার বাবা মাকে যেন সে ভালো করে খাওয়াইতে পারে, পড়াইতে পারে, সে যেন সবাইকে নিয়ে হ্যাপি থাকতে পারে। সৌদি আরবে খুবই কষ্ট করে আমার ভাই কাজ করে, সে খুবই বাচ্চা মানুষ, তো সে খুবই কষ্ট করে কাজ করে, সে তার খুবই কষ্ট হয়, সেটা আমরা বুঝতে পারি। বুঝতে পারলেও তো কিছু করার নাই বলো, বিদেশে গেলে এরকমই কষ্ট হয়, কিছুই করার নাই। তো আমার ছোট ভাইটা যাওয়ার পরে কিছুদিন পরে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচাইলে আমার বড় ভাইটা বিদেশে যাবে। তোমরা সবাই দোয়া কইরো, তার 2টা বাচ্চা আছে ছোট ছোট। আল্লাহ তাআলা যেন তাকে ভালো কাজকর্ম মেলায় দেয়, ভালো সবকিছু মেলায় দেয়, সে যেন তার ফ্যামিলিটাকে নিয়ে হ্যাপি থাকতে পারে। তো গাইজ, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মানে বাদাম দিয়ে চিংড়ি মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে, আর অল্পখানি বাকি আছে। আর একটু শুকনো হইলে আমি উঠায় নেব চিংড়ি মাছ আর বাদাম। এখন আমার ছোট ভাইটা মানে খাওয়ার পরে বলতে পারবে যে কেমন হয়েছে। সে যদি বলে ভালো হয়েছে, অবশ্যই তাহলে খুশি হব যে তরকারিটা অবশ্যই ভালো হয়েছে। তো এটাই গাইজ, মানুষের কষ্ট শেষ নাই, আমাদেরও কষ্টের শেষ নাই। আল্লাহ তাআলা যেন ভাইদের ভালো কাজকর্ম দেয়, ভালো মানে সবকিছু দেয়, যেন বাবা মাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থাকতে পারে। দেখো, একদম শুকনো শুকনো হয়েছে, এই যে দেখো। এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে উঠায় নিব একটু পরে। আমার রান্না প্রায় শেষ। তারপরে ঠান্ডা হইলে বক্স করে ফেলবো। তারপরে এগুলা কস্টিক মেরে মানে ডিপের মধ্যে রেখে দিব। আল্লাহ বাঁচালে যেদিন আমার হাজবেন্ড যাবে সেদিন নিয়ে যাবে ডিপের থেকে বের করে। তো গাইজ, তোমরা যদি কেউ এভাবে বাদাম দিয়ে মানে চিংড়ি মাছ খেয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্টসে জানাইও। কেন জানি মানে সত্যি কথা বলতে, আগে তোমাদের সাথে অনেক কষ্টের কথা শেয়ার করার পরে আমার মনটা খারাপ হয়ে গেল, এজন্য ভালো লাগতেছে না কোনো কথা বলতে। অবশ্যই অবশ্যই তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার ভাই, আমার মা বাবার প্রত্যেকের জন্য দোয়া করি। আমরাও তোমাদের জন্য অন্তর থেকে দোয়া করি, সবাইকে যেন আল্লাহ তাআলা হ্যাপি রাখে, ভালো রাখে, সবার আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে। তো তোমরা আমাকে একটু মন থেকে সাপোর্ট করো প্লিজ। অনেকে আমাকে বলে যে আমার মানে আমি ইউটিউব চালাই দেখে অনেকেরই মন খারাপ, অনেকেরই খারাপ লাগে। হয়তো তোমাদের সাপোর্টে যদি আমার একটু ভালো হয়, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। এই যে দেখো চিংড়ি মাছ। তো দেখো গাইস, এই যে বক্স করা হয়ে গেছে ভাইয়ের জন্য। এই যে দেখো কি সুন্দর তেল বের হয়েছে। এখন এটা বক্স করে ফ্রিজে রেখে দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।